ফ্রেন্ডস, আই এম দেবাশিস পাল আর আমি চলেছি তোমাদের সবার প্রিয় চ্যানেল নিয়ে অ্যাচিভ মোড। তো আজকে অ্যাচিভ মোডে তোমাদের জন্য যে স্পেশাল ভিডিওটা রেখেছি সেটা হচ্ছে কীভাবে তোমরা পেন্টের মাধ্যমে একটা খুব সুন্দর ড্রয়িং করবে। তো সেক্ষেত্রে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আশা করি তোমরা প্রত্যেকটা টুলসের ব্যবহার পাই টু পাই শিখে যাবে এবং সেই টুলসগুলো দিয়ে কীভাবে একটা সুন্দর ড্রয়িং তৈরি করা যায় সেটা অবশ্যই শিখে যাবে। তো বেশি না দেরি করে চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং তোমরা শিখে নাও কীভাবে একটা খুব সুন্দর ড্রয়িং করা যায়। চলো লেটস গো কম্পিউটার স্ক্রিন। হাই ফ্রেন্ডস, চলো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা যেহেতু আজকের ভিডিওটা পেন্টের ওপর করব, তো আমরা প্রথমে পেনটা সার্চ করে নিই। তো পেন্ট অ্যাপটা সার্চ করার জন্য আমাদের সার্চ বারে এসে ক্লিক করতে হবে, করে এখানে পেন্ট PA, চলো PA লিখতেই পেন্ট চলে এসেছে। তো আমরা সরাসরি পেন্ট অ্যাপে গিয়ে ক্লিক করে ওপেন করে নেব। তো দেখো আমাদের পেন্ট খুলে গেছে। তো এখানটায় প্রথমে দেখো তোমাদের আমি কি করব, আগে তোমাদের সব কটা টুলসের কাজ অবশ্যই শিখিয়ে দেবো, কারণ তুমি সব কটা টুলস কীভাবে ইউজ করবে, সব কটা টুলস ইউজ করতে না পারলে তুমি কোনোভাবেই একটা ভালো পেন্ট করতে পারবে না, কোনোভাবেই একটা ভালো ছবি আঁকতে পারবে না। তো আগে আমাদের দরকার সব টুলসগুলোকে জেনে নেওয়া দরকার, যে কোন টুলস কী কাজ করে, ঠিক আছে, সেগুলো জেনে নেওয়া দরকার। তো আমি এক এক করে তোমাদের টুলসের আগে কাজটা দেখিয়ে দেবো, তারপর আমি তোমাদের ছোট একটা পেন্ট করে দেখিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু তোমরা মন দিয়ে দেখবে, পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের পেন্ট সম্পর্কে, কম্পিউটারে কীভাবে পেন্ট করতে হয় সেই সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তো দেখো প্রথমে প্রথমে আমরা এখানটা এই যে পুরো লম্বাটা দেখো, এই যে এখান থেকে এই যে পুরো এতটা, এই যে লম্বাটা, তো মাউস পয়েন্টের দিকে লক্ষ্য করো, মাউসের দেখো এই যে এখান থেকে এই যে পুরোটা, এই পুরোটা হচ্ছে রিবন, এই পুরোটাকে রিবন বলে, ঠিক আছে, রিবন। এবার রিবনের ওপর এই যে ক্লিপবোর্ড, এই যে ইমেজ, এই যে টুলস, এই যে শেপস, এই যে কালার্স, এগুলো এক একটা অপশান। তো প্রথমে দেখো এখানে আমাদের প্রথমে কি আছে, প্রথমে আছে পেস্ট, প্রথমে আছে পেস্ট। পেস্ট হচ্ছে কি, পেস্ট কন্ট্রোল V। তাহলে পেস্টের শর্টকাট কি তোমরা অবশ্যই জানো হয়তো, আর না জানলেও ভালো করে জেনে নাও। পেস্ট যদি তোমরা সরাসরি কিবোর্ড থেকে করতে চাও তো তোমরা কন্ট্রোল V পেস্ট করলে তোমাদের পেস্ট হয়ে যাবে। তো পেস্ট, কাট, কপি, এগুলো তোমরা এখনকার সবাই এখন সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, তো অ্যান্ড্রয়েড ফোনে মতোই এখানে সিস্টেম, পেস্ট, কাট, কপি, ঠিক আছে, এগুলো ওই কাজ হয়। তো ক্রপও জানো তোমরা, ছোটোভাবে কোনো কিছুকে কেটে নিতে গেলে ক্রপটা ইউজ করতে হয়। তারপর দেখো এই যে সিলেক্টটা কি, কোনো এরিয়া, ধরো তুমি এখানে ফটোর কোনো এরিয়া একটা সিলেক্ট করবে, তো সেক্ষেত্রে তুমি সিলেক্টটা কাজে লাগে। রিসাইজ তুমি সাইজটাকে কীভাবে করবে, রিসাইজ করা যাবে, বড় ছোট এরকম সাইজ করা যায়। রোটেট তুমি রোটেট, ওটা তুমি ফটোটাকে এক পাশে আছে তুমি সেটাকে ঘুরিয়ে নিতে পারো, এইভাবে এটা রোটেটের কাজ। তো এটা কি, এটা পেনের কাজ কি, পেন আমরা যেরকম আমরা খাতায় যেরকম পেন দিয়ে ইউজ করি লিখি, সেরকম এর যে এই যে পেজটা, এই যে তোমার পেজটা পাচ্ছ, এই পেজে তোমরা এই এই পেন দিয়ে তোমরা এটা কিছু আঁকতে পারবে বা লিখতে পারবে। তো একবার একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এক্সাম্পল। তো এই দেখো, এই দেখুন, দেখো এইরকমভাবে তোমরা এটাকে ইউজ করতে পারো। তো দেখো এই ধরো আমরা একটা রকম কিছু লিখেছি, এটাকে আমরা যদি সরাসরি এটাকে ধরো আমরা ডিলিট করতে চাই, যে আমরা এটা রাখবো না, সরাসরি ডিলিট করবো, তো সেক্ষেত্রে কী করবে, তুমি কিবোর্ড থেকে Ctrl+Z, দেখো Ctrl+Z করলে এই যে এতটা সব লিখেছিলে সব একেবারে উঠে গেল, ঠিক আছে, এটা হচ্ছে Ctrl+Z। তাহলে Ctrl+Z করে কী করতে হয়, Ctrl+Z করলে তোমার কোনো লেখা সরাসরি ক্লিয়ার হয়ে যায় বা আগের স্টেপে ফিরে যাবে না। ধরো এখন পরিষ্কার পেজটা আছে, আমি পেজটাকে এরকম করলাম, ঠিক আছে, তাহলে এটাকে সরাসরিভাবে ডিলিট করার জন্য বা সরাসরি ব্যাক করে আবার পরিষ্কার পেজে যাওয়ার জন্য Ctrl+Z। তো কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করলেই তোমার পেজটা পরিষ্কার হয়ে যাবে। তো এবার তুমি এছাড়াও অন্যভাবে করতে পারো, দাঁড়াও এটা সেটা দেখালে তুমি ইরেজারের ব্যবহারটাও বুঝতে পারবে। ধরো এই করলাম, আমি এটাকে কী করবো, ওরকম Ctrl+Z না করে আমি এমনি এটাকে পরিষ্কার করবো। তো আমরা ইরেজার কী করি, লেখায় আমরা এটা উড পেন্সিলের ছবি দিয়ে যাবো, এটা উড পেন্সিলের মতো কাজ। তো উড পেন্সিলে মুছতে গেলে কী করতে রাবার লাগে, তো আমরা এই রাবারটা এখান থেকে নিয়ে নেবো। তো এই দেখো ইরেজার দিয়ে দেখো কেমন মুছে যাচ্ছে। তো এটাকে তুমি চাইছো যে এটাকে খুব ছোটো, তো অসুবিধা হচ্ছে, আমি চাই যে ইরেজারটা আর একটু বড়ো করে নেবো। তো ইরেজারটা বড়ো করে নিয়ে যেতে গেলে কী করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+, দেখো Ctrl+ করো, দেখো যত প্লাস করবে দেখো বাড়ছে, দেখতে পাচ্ছ, ইরেজারটা দিকে লক্ষ্য রাখো, দেখো Ctrl+ করছে তো ইরেজারটা বাড়ছে, এরকম বড়ো হয়ে গেল, তুমি দেখো হুবু করে মুছে দিতে পারলে, কোনো অসুবিধা হলো না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো ইরেজারের কাজটা। তো এটা কি, এটা কালার বক্স, ধরো তুমি এটা কোনো কিছু একটা কালার এতে ঢালবে, তো সেখানটায় সেটা কালার করবে, তো তুমি ওটাকে এটা কালারগুলো তুমি ঢেলে নিতে পারবে। তারপর তোমার ধরো এটা টেক্স, ঠিক আছে, টেক্স তুমি ধরো তুমি কোনো কিছু পেন্ট করেছো, তার পেন্টের নিচে তুমি কিছু লিখে দিতে চাও, তোমার নাম লিখে দিতে পারো, বা ওই পেনটা কিসের ওপর পেন্ট, ধরো একটা তুমি বলছি একটা আপেল লিখেছো, তো আপেলটার নিচে লিখে দিতে চাও যে এটা আপেল বা অ্যাপেল বলে আমি লিখে দিতে চাও, তো
তো সেটা তুমি এটা টেক্সটের মাধ্যমে করে দিতে পারো। তো এখানে এটা কি আছে, এটা সার্চ আছে, ঠিক আছে। এটা সার্চ বারে তুমি ধরো কোথাও একটা ছোট একটা বাদ গেছে বা তুমি ছোট করে কিছু একটা এঁকেছো, সেটা তুমি কিছু দেখতে পাচ্ছ না, তো তুমি সেটা সার্চ করে বড় করে নিয়ে তুমি সেখানটায় কোনো ভুল হলে সেটা সারতে পারো, ঠিক আছে। এই ব্রাশ, এখানে বিভিন্ন রকম ব্রাশ আছে, এখানে তুলি যেরকম আমরা যেরকম পুরো তোমার এটা একটা খাতায় ড্রয়িং করার মতোই, শুধু যা তুমি এটা কম্পিউটারে করবে। তো আমাদের খাতায় যেরকম বিভিন্ন রকম তুলি ব্যবহার করি, তো এখানে অনেক রকমের তুলি আছে, তুমি যেটা ইচ্ছা ইউজ করতে পারো। তারপর দেখো, তারপর এগুলো কি শেপসের মধ্যে, শেপস মানে তুমি যে কোনো মানে ধরো শেপসে যাও, দেখো গোল, এটা রাউন্ড শেপস, ঠিক আছে, রাউন্ড শেপ, এগুলো বিভিন্ন রকম শেপ আছে, স্টার আছে, এগুলো আরও এখানে অনেক সাব শেপ তুমি দেখতে পাবে, এরকম পরপর যাবে অনেক শেপ আছে, এখান থেকে তুমি শেপস দেখে নিতে পারবে, ঠিক আছে। তো তো দেখো আমি একটা শেপ সে দেখে দিচ্ছি, ধরো আমি এটা নিলাম, স্টিকটা নিলাম, তো স্টিকটা নিয়ে দেখো এই দেখো, ঠিক আছে, এরকমভাবে একটা এক জায়গায় ক্লিক করে এরকম টেনে ছেড়ে দেবে, দিলে যেখানে যেই পর্যন্ত থাকবে সেই পর্যন্ত তোমার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস তোমার দেখাই, এটাও একটা শেখার আছে, ভালো জিনিস, তুমি লক্ষ্য করো, ভালো লাগবে, মজা লাগবে। দেখো এই যে দেখো, এই যে স্টিকটা দেখো কীরকম একটা আঁকা মাকা হয়ে আছে, ঠিক আছে, প্লেন না, ঠিক আছে, এটা সমান্তরাল হয় না, দেখো কিছু একটা মানে এরকম ঢেউকেলে আছে। তো এটা এরকম হবে, যদি তুমি সরাসরি টানো তো এরকম হবে, তো আমি এটা চাই যে পুরো প্লেন হবে, তাহলে কী করতে হবে, আগে প্রথম কন্ট্রোল জেড করে দেখো কন্ট্রোল জেড করলে একবার একটা প্রসেসে ডিলিট হয়, তো ওরকম কন্ট্রোল জেড করে যাবে, কন্ট্রোল জেডে পুরো ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এটাকে যে আঁকামাকা হয়ে আছে আমি এটা চাই না, আমি পুরো পরিষ্কার লাইন চাই, তাহলে কী করতে হবে, কিবোর্ড থেকে তুমি শিফট চেপে, দেখো কিবোর্ডে বাম দিকে শিফট বাটন আছে, তো শিফট বাটন কিটা চেপে এবার মাউসের তোমার লেফট ক্লিক করে টানো, দেখো লেখা একদম সমান্তরাল, কোনো ভাঁজ আছে আর নয় আঁকা বাঁকা, নয় উপরে উঠে গেছে নিচে, কিচ্ছু হবে না, পুরো লেখা একদম সমান্তরালভাবে হবে, ঠিক আছে। তো এইভাবে তুমি এটা ইউজ করতে পারবে। তো এটাকে আমি ব্যাক করে দিই, কন্ট্রোল জেড, তাহলে দেখো এই গোলটা দেখো রাউন্ড হবে, এরকম এক জায়গায় ক্লিক করবে, করে দেখো রাউন্ড হবে, কত বড় রাউন্ড চাও, যেরকম চাও, পাশে ডিম্বাকৃতি করে দিতে পারো, গোল করতে পারো, দেখো এই, ঠিক আছে। প্রচুর কাজ আছে, পেন্টে প্রচুর কাজ আছে, পেন্টের অনেক কাজ হয়, একদিনে একটা ভিডিও সব দেখানো সম্ভব না, চেষ্টা করবো আর একটা ভিডিও বের করার, কারণ পেন্টের ওপর অনেক কাজ আছে, তোমার ধরো এই পেন থেকে তুমি এখানে অনেক লোগো তৈরি করতে পারবে, এবং লোগোর জন্য আমি একটা বেসিক্যালি একটা পুরো ভালো করে একটা লোগোর ওপর আমি একটা ভিডিও করব। তো এখন এখন যেটা করছি এটা তোমরা দেখে নাও, তো পরবর্তীকালে আর একটা লোগো কীভাবে করব সেরকম একটা ভিডিও করব, কিভাবে তোমরা বিভিন্ন কোম্পানির লোগো বা নিজেদের কোনো একটা, নিজেদের ধরো নিজের বাবার একটা বিজনেস আছে, তুমি তার জন্য একটা লোগো করে দিতে চাও, বা নিজের যে কোনো একটা লোগো, তুমি নিজের একটা কিছু লোগো করতে চাও, বা কোনো কোম্পানির লোগোটা তৈরি করতে চাও, তো সেইভাবে কীভাবে তুমি লোগো তৈরি করবে সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই করব। তো এখন যেটা সিম্পল, তোমরা অন্তত প্রথম বিগিনার্সদের জন্য যে কীভাবে তোমরা আগে কীভাবে পেন্ট করবে সেইটা আগে দেখে নাও, ঠিক আছে। এটা হয়ে গেল, তো কন্ট্রোল জেড করে দিই, কন্ট্রোল জেড। তো এবার দেখো এইটা নিয়ে দেখাচ্ছি, এক একটা করে দেখো, ঠিক আছে, ঠিক আছে, এরকমভাবে তুমি বিভিন্ন শেপসগুলো নিতে পারবে। স্টার আছে, খুব সুন্দর, দেখতে ভালো লাগে, দেখো আমার এটা খুব ভালো লাগে, এই স্টার্সটা দারুণ লাগে, আমি তো এটা বেশি ইউজ করে থাকি অনেক কাজে, খুব সুন্দর। যাই হোক, কন্ট্রোল জেড করে ক্লিয়ার করে দাও, বুঝে গেছো মোটামুটি এই কটা এর কাজ। তো এখানে তোমার দেখো, এখানে তোমার সাইজ আছে, তুমি পেন্সিলের কি সাইজ নেবে সেই সাইজ আছে, তুমি সাইজগুলো এখান থেকে নিতে পারবে। ধরো দেখো এখান থেকে আমি দেখে দিচ্ছি, ধরো এই উড পেন্সিলটা নিলাম, তো পেন্সিলের সাইজটা এত সরু ছিল, আমি এটাকে এত সরু রাখবো না, আমার ভালো লাগছে না, আমার কাজটা একটু মোটা করে ভালো করে করতে হবে, তো আমি একটু সেক্ষেত্রে আমি বড় করে নেবো, তো এখান থেকে এটা ক্লিক করে নাও, দেখো বড় হয়ে গেল, ঠিক আছে। এইভাবে তুমি করতে পারবে, কন্ট্রোল জেড করে ক্লিয়ার করে নিই। তো আচ্ছা, এবার কালারগুলো তুমি বিভিন্ন যে গ্যাপে কালারগুলো দাও, এখান থেকে কালার ক্লিক করে এই ফিলটা নিয়ে তুমি এখান থেকে সরাসরি কালারটা ঢেলে দিলে সেখানটায় কালার হয়ে যাবে, সেটা আমি তোমাদের কাজ করতে করতে এবার বাদ বাকিগুলো কাজ করতে করতে বুঝে যাবে, এমনিতে এই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর তোমরা মোটামুটি কাজ করতে করতে বাকি টুলসগুলো সব বুঝে যাবে। এখানে এডিট কালার্স মানে তুমি কালার্সকে এখানে এডিট করতে পারবে, এখানে ধরো এই সবুজ নিলে নিয়ে এখানে কালার এডিট, তুমি যেখানে ক্লিক করবে সেই কালারটাকে নেবে, দেখো এই পাশে থেকে সেই কালারটা হচ্ছে, বা এখানে দেখো সেই কালারটা হচ্ছে, যে কালার এখানে ক্লিক করবে করে ওকে করবে সেই কালারটা হয়ে যাবে, এখানটায় সেই কালারটা চলে আসবে, ঠিক আছে। এইভাবে তুমি কালারটা করতে পারবে। তো এখন তোমাদের আমি একটা ছোট্ট একটা মোটামুটি একটা ছবি একটা এঁকে দেখাচ্ছি, যাতে তোমাদের একটা বেসিক একটা ড্রয়িং করার জন্য প্রথমে আমি এই শেপসটা নিয়ে নিচ্ছি, দেখো আমার মাউসের কার্সারের দিকে লক্ষ্য রাখবে এবং কিভাবে করছি সেটা দেখবে। প্রথমে এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে শিফট বাটন চেপে মাউসের লেফট ক্লিক করে টানলাম,
যেখানে যত পর্যন্ত লাগবে নিয়ে ছেড়ে দেবে। সরি, এটা আমাদের দেখো যদি এটা ছেড়ে যায় তো শিফটে যদি ছেড়ে দাও তো এরকম হয়ে যাবে। তো এটা কন্ট্রোল জেড করে নাও, আরেকবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, ব্যাস শিফটটা চেপে করবে যাতে সরলরেখা সমান হয়। ঠিক আছে, এবার দেখো, এবার ধরো তুমি এখানে একটা ঘরের এটা করবে, তুমি এইটা নিয়ে নিতে পারো, ক্ষেত্রে এইটা নিয়ে নিতে পারো এখান থেকে ক্লিক করে। ব্যাস, আবার লম্বা লাইনটা নিয়ে নেবে, এখানে ক্লিক করে। ব্যাস, এটা যেটা বাড়তি হয়েছে এটা তুমি, আমি যাতে কাজগুলো এ করছি যাতে তোমার সব রকম টুলসের ব্যবহারটা দেখতে পাও। এগুলো একটু কেটে দেবে, এখানটা এটা কেটে দিতে পারো। ব্যাস ঠিক আছে। তো এবার নাও এই শিপটা নিয়ে নাও, নিয়ে এখানে ক্লিক করে সবসময় লেফট মাউসের লেফট বাটন ক্লিক করে আম ঘষা দেবে, নিচের দিকে টানবে। দেখো গেটটা একটু সরু রাখে। ব্যাস, এখানে একটা জানালা করে দিই। ওকে, দেখো একটা ঘর হয়ে গেল। মোটামুটি আমরা একটা ঘর তৈরি করে ফেলেছি। তো এবারে এর পেছনে একটা গাছ তৈরি করব আর তারপর দুটোকে কালার করে নেব। তো একটা গাছ তৈরি করতে গেলে কী করতে হবে, প্রথমে এইটা ক্লিক করলাম, এই শেপসটা নিয়ে একটা এরকম একটা টানো, দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে তোমরা। একটা হলো, আরেকটা এরকমভাবে নিয়ে নাও, নিয়ে ওর মধ্যিখানে একটা ছোট্ট এরকম দিয়ে দাও। এবার একটা দিতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না। তো হয়ে গেল, এই আমাদের গাছ রেডি। তো দেখো এবার গাছের একটু কিছুটা কেটে একটু পরিষ্কার করতে হবে। গাছ মোটামুটি হয়ে এসেছে, কোনো ব্যাপার না। এবার দেখে নাও কীভাবে এটাকে আমরা ফ্রেশ করে একটা গাছের শেপ দেবো। যদি এরকম ইরেজার দিয়ে মুছতে মুছতে কোথাও যদি মুছে যায়, মানে কোনো দাগ কেটে যায় যেটা তুমি চাও না, তো আবার জেড করলে কন্ট্রোল জেড করলে আবার চলে আসবে। দেখো এরকমভাবে একটু ভেতরটা পরিষ্কার করে একটা গাছের যেরকম শেপস হয় সেরকম শেপসটা দেওয়ার চেষ্টা করবে। তো হয়ে গেছে, মোটামুটি আমরা করে ফেলেছি। এবার এটাকে দেখো সাজালে সুন্দর লাগবে। এই যে এখানটায় মুছে গেল, তুমি তাহলে এখানে যে কালারটা দেবে সেটা তাহলে ওখানে চলে যাবে। তার জন্যে এই যেটা মুছে গেল তার জন্য তুমি একটা এখানে আর একটা করে নাও, নাহলে ওখান থেকে কালারটা বাইরে চলে যাবে, বুঝতে পারছো? ব্যাস, দেখো এবার তুমি ধরো এখানে ধরো সবুজ গাছে একটু সবুজ কালার দেবে, তো এখান থেকে সবুজ কালারটা বেছে নাও, এখান থেকে বেছে নিয়ে আর এই কালার দেওয়ার জন্য এই কালার যে একটা বালতি দেখতে পাচ্ছ, এই কালারের যে বালতিটা এখানটায় ক্লিক করে নেবে, নিয়ে এখান থেকে কালারটা যেটা যেখানে চুজ করবে সেই কালারটাই তোমার এখানে হবে। তো এবার যেখানে তুমি কালারটা দিতে চাও, ধরো আমি এখানে সবুজ, এখানে ফেলে দাও, দেখো কত সুন্দর হচ্ছে। এবার এখানে একটু দিয়ে দাও। আচ্ছা তুমি এবার এই দুটো বার ছোটো একটু অন্যরকম কালার দিতে পারো, তো এইটাকে ক্লিক করে নাও, এই কালারটা হালকা সবুজটা নিয়ে। ব্যাস, খুব সুন্দর হয়ে গেছে, ভালোই লাগছে। তো এবার গাছ হয়ে গেল, এবার আমরা ঘরটাকে করব। তো ঘরটা করার আগে একটু ঘরটা ঠিক করে নিই, আমার এখানটায় দেখা যাচ্ছে একটু কালার এটা বেরিয়ে আছে। তো করলাম, ঠিক আছে, মোটামুটি একটা বার করে দিচ্ছি তোমাদের। এটা যত তোমরা ধৈর্য ধরে করতে পারবে তত খুব সুন্দর হবে। হয়ে গেল। এবার ঘরের চালের রংটা এটা দেওয়া যেতে পারে, বেছে নাও। ঠিক আছে, এখানেও এটা দিয়ে দাও। তো ভেতরে আমরা সবুজ কালারটা দেবো, ভেতরে এটা দিয়ে দিই। ঠিক আছে, এদিকের দেওয়ালটা আলাদা কালার, এখন তো কত রকম ডিজাইনের দেওয়াল হয়, তো এদিকে একটা আলাদা কালার দিয়ে দিই। আর ভেতরে একটা এক কালার যা হোক দিয়ে দিই, ভেতরে তোমার এই কালারটা দিয়ে দিই।
ব্যাস, এই আমাদের একটা ঘর। তো ফ্রেন্ড, আমরা মোটামুটি একটা কমপ্লিট করে ফেলেছি ড্রয়িং, একটা ঘর, একটা গাছ। আশা করি তোমরা বুঝে গেছো যে কিভাবে কোন টুলসগুলো ইউজ করে এরকম একটা ড্রয়িং করা যায়। এবার তোমরা এই টুলসগুলোকে বিভিন্ন কাজে লাগিয়ে আরও ভালো তোমরা নিজেরা আরও একটু সময় দিয়ে আরও অনেক রকম ড্রয়িং করতে পারবে। একটু ঘাঁটলেই তোমরা বুঝতে পারবে। তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে। এবং আমি ড্রয়িংয়ের ওপর আরও চেষ্টা করব তোমাদের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, যাতে তোমরা আরও নতুন কিছু শিখতে পারো। তো লোগোর ভিডিওতে একটা অবশ্যই দেবো কীভাবে তোমরা বিভিন্ন লোগো বানাবে। তার সাথে আরও চেষ্টা করো বিভিন্ন সিনারি দিয়ে, ড্রয়িং দিয়ে তোমাদেরকে, যাতে তোমরা বুঝতে পারো, তোমাদেরকে সাহায্য করা। ওকে, তো ফ্রেন্ড, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে, টাটা।